আজকের এই ভিডিওটি আমার সেই সকল এসএসসি 2025 পরীক্ষার্থী ভাই ও বোনদের জন্য যাদের পড়াশোনার কথা মাথায় আসলেই একটা প্রশ্ন আসে যে ভাইয়া এত পড়ে কি হবে। সো আজকে আমি তোমাদের এত পড়ে কি হবে, কেন তোমাদের এসএসসি 2025 এর যে রেজাল্ট আছে এত গুরুত্বপূর্ণ ভূমিকা তোমার লাইফে পালন করতে পারে সেই বিষয়টা বলবো। সো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, যদি তোমার লাইফে কোনো উদ্দেশ্য না থাকে, উদ্দেশ্য ছাড়াই তুমি যদি পড়াশোনা করো, তাহলে আসলে তোমার লাইফে পড়াশোনা করে কিছুই হবে না। কিন্তু পড়াশোনা করার মাধ্যমে তুমি যদি তোমার ক্যারিয়ারটাকে গঠন করতে চাও, ভবিষ্যতে কিছু হতে চাও, নিজেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা অনেক বড় বড় যে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে একজন কর্মজীবী হিসেবে তোমাকে দেখতে চাও, নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, অথবা নিজেকে শিক্ষক হিসেবে, প্রভাষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাও, জীবনের যে কোনো ভালো কাজেই তুমি করতে চাও যেখানে সম্মান ও মর্যাদা দুটোই আছে, তাহলে কিন্তু তোমার জন্য পড়াশোনাটা মাস্ট। আর এই পড়াশোনার জীবনটা, তোমার জার্নিটা শুরু হবে যে রেজাল্টগুলোকে সবচেয়ে ভালো মতো তোমার অবজার্ভ করা হবে, এবং যেই রেজাল্টগুলো দিয়ে তোমার জীবনটা শুরু তার মধ্যে অন্যতম কি বলতো, এসএসসি। তোমার একাডেমিক সাকসেসের শুরুটা কিন্তু এই এসএসসি 2025 হাত ধরে, তোমাদের এক্সাম এসএসসি এক্সামের হাত ধরেই। সো এখন চলো, তুমি পড়াশোনা তো করবা, সবাই বলবো যে ভাই পড়াশোনা করো, পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তো পড়াশোনাটা আসলে কেন করবা, কেন তোমার জন্য এই এসএসসি পরীক্ষাটা এত গুরুত্ব সহকারে নিতে হবে? 6 মাস সময় আছে, সেই 6 মাস সময়ের মধ্যে কেন তোমার সিলেবাসটা খুব ভালো মতো শেষ করে এসএসসিতে প্রত্যেকটা বিষয়ে 90+ মার্ক তোমাকে পেয়ে একটা ভালো রেজাল্ট করতে হবে, কেন তুমি করবা সেটা তোমার ভেতরে জানার দরকার না? তোমার ভেতরে মোটিভেশন থাকা দরকার না? সো ভাইয়া আজকে তোমাকে এই বিষয়টাই জানাবো যে ভাইয়া তুমি পড়বা, এই 6 মাসে পড়ে সব বইটই একদম ফাটায় ফেলবা, কেন পড়বা, তোমার এই পড়াশোনাটা তোমার লাইফে কিভাবে সাহায্য করবে সেই বিষয়টাই ভাইয়া আজকে আলোচনা করবো। চলো শুরু করা যাক। তো দেখো, এসএসসি রেজাল্ট গুরুত্বপূর্ণ কেন। তো সবার প্রথমে ভাইয়া যেটা তোমাকে আমি বললাম একটু আগে, যে তোমার স্বপ্ন পূরণ, তোমার স্বপ্ন যদি হয় মেডিকেল, তোমার স্বপ্ন যদি হয় ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার স্বপ্ন যদি হয় ইঞ্জিনিয়ারিং, অথবা তোমার স্বপ্ন যদি হয় তুমি হাইকোর্টের জাজ হবা, উকিল হবা, পুলিশ হবা, যাই হও না কেন, তোমার স্বপ্ন পূরণের যে প্রথম ধাপটা আছে সেই ধাপটা কি বলতো, এই এসএসসি। তোমার এসএসসি 2025 যে রেজাল্ট আছে, এসএসসি 2025 যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাই কিন্তু তোমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। দ্বিতীয়ত তুমি পরিবার ও সমাজ থেকে সম্মান পাওয়া। দেখো, তুমি যদি একটা জিপিএ 5 আউট অফ জিপিএ 5 নিয়ে আসো, মানে 5 আউট অফ 5 যদি পাও, তাহলে পরিবারে তোমার সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে, এবং তোমাদের আশেপাশে যেই মুরব্বীরা আছে বা যারাই আছে তোমার বন্ধু বান্ধব, সবাই, পরিবার ও সমাজ থেকে তোমাকে সবাই সম্মান করবে। হ্যাঁ, আলাদা একটা রেসপেক্টে দেখবে, তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে বলবে। সো এটা কিন্তু শুনতে তোমার ভালো লাগবে। তোমার আব্বু আম্মু এত বছর ধরে, 10টা বছর ধরে তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, তাদেরও মাথা কিন্তু উঁচু হয়ে যাবে। তারা গিয়ে তোমার আব্বু, তোমার অফিসের কলিগদের সাথে বলতে পারবে আমার ছেলে জিপিএ 5 পেয়েছে। দেখো, এটার অন্যরকম একটা শান্তি। তুমি যদি বড় হও, তুমি যদি আব্বু আম্মু হও, তাহলে তুমি তোমার আব্বু আম্মুর এই কথাটা বলতে পারা যে আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, আমার ছেলে 90+ পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, আমার ছেলে আমার মেয়ে গোল্ডেন A+ পেয়েছে। দেখো, আমার সন্তান বলে এই কথাগুলো বলতে তাদের কিন্তু অন্যরকম ভালো লাগবে। তো দেখো, তুমি পরিবারে কিন্তু একটা ভালো নজরে থাকবে, এবং সমাজেও তোমাকে কিন্তু ভালোবাসার নজরে দেখা হবে, ভালোর কাতারে কিন্তু তোমাকে দেখা হবে। সো পরিবার ও সমাজ থেকে তুমি সম্মান পাবা। এই গিয়া তোমার দ্বিতীয় কথা। আমি যদি তোমাকে বলতে পারি, 3 নম্বরে আমরা বলতে পারি, দেখো ভাইয়া, তুমি অলরেডি জানো কলেজ ভর্তির পুরোটাই নির্ভর করে এসএসসি রেজাল্টের উপর। তোমার এসএসসি রেজাল্ট যত ভালো, তুমি ভালো কলেজ পাবা। এখন অনেকে বলবে যে ভাইয়া ভালো কলেজ দিয়ে কি করবো, পড়াশোনা তো নিজের উপর। কিন্তু তুমি আমার এই যে 10 বছর ধরে পড়াশোনা করতেছো, তুমি জাস্ট আমার একটা কথার উত্তর দাও তো ভাইয়া, তোমার কখন পড়তে মন চায়? তুমি কি কখনো ফিল করেছো যখন তোমার পাশের বন্ধুটা ঘোরাঘুরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ঝাপাঝাপি করতেছে, এইখানে চলে যেতে, ওইখানে চলে যেতেছে, টিকটক বানাইতেছে, ইউটিউবিং করতেছে, এই সিরিজ দেখে ফেলাইতেছে, ওই সিরিজ দেখে ফেলাইতেছে, এইগুলা দেখলে তোমার কি মন চাবে? তোমারও মন চাবে না যে আচ্ছা ওইটা দেখি? কিন্তু তুমি ওর দেখো তো, এগুলা কইরা ফেসবুকে পোস্ট আপলোড দিয়ে হাজার হাজার লাইক পাচ্ছে, কি করতেছে নাকি লাইফে? ওর ওই 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 লাইক তো তুমি মাগনা ফ্রিতে যদি বলো যে 50 টাকা খরচ করে ওই লাইকগুলো পাওয়া যায়। কিন্তু তোমার একাডেমিক সাকসেসটা, তোমার এই রেজাল্টটা তুমি চাইলে টাকা পয়সা খরচ করে করতে পারবে না। টাকা পয়সা খরচ তো তোমাকে অবশ্যই করতে হবে, বাট তোমার যে পরিশ্রম, তোমার মেধা, তোমার যে ডেডিকেশন, সেইটা কিন্তু এই পড়াশোনার মাধ্যমে তুমি অর্জন করেছো। সেইটা দেখো, সেইটাই আসলে মেইন। তোমার ভবিষ্যতে তুমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবা, সবাই তোমাকে সম্মান করবে, সেটাই তোমার মেইন। যেটা বলতেছিলাম যে বন্ধু বান্ধব তোমার যেটা করবে, তোমারও কিন্তু সেইটাই
করতে মন চাইবে, তাই না? তোমার বন্ধু বান্ধব যদি পড়াশোনা করতে দেখো, তুমি ওদেরকে যদি দেখো ওরা লাইফ নিয়ে খুবই সিরিয়াস, পড়াশোনা করতেছে, ভালো রেজাল্ট করতেছে, সবাই ওকে ভালো নজরে দেখতেছে, তাহলে তোমারও মন চাইবে কিন্তু ভাইয়া আমি পড়াশোনা করি। আর তোমার বন্ধু বান্ধব যদি দেখো এই টিকটক করে ফলাইতেছে, ফেসবুকে লাইক পাইতেছে, হ্যাঁ খেলতে চলে যাইতেছে, খেলতেছে, খুব ভালো খেলতেছে, তোমারও কিন্তু ওইটা করতেই মন চাইবে। সো দেখো কলেজটা কেন গুরুত্বপূর্ণ ভাইয়া, তুমি যদি একটা ভালো রেজাল্ট করো, তুমি যদি একটা ভালো কলেজে যাও, দেখো কলেজ সিলেকশন সম্পূর্ণ তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তোমার রেজাল্ট যত ভালো, তুমি তোমার জেলার সেই টপ কলেজগুলোতে চলে যাবে। এখন টপ কলেজগুলোতে তো তোমাকে একাকি নিবে না, টপ স্টুডেন্ট যারা খুব ভালো মতো পড়াশোনা করে তাদেরকেও কিন্তু ওই টপ কলেজগুলোতে নিবে। সো তুমি গিয়ে কি পাবা ভাইয়া, তুমি গিয়ে কি পাবা, তুমি গিয়ে একটা এনভায়রনমেন্ট পাবা। তুমি বলতে পারো যে ভাইয়া পড়াশোনা তো নিজের উপর, আমিও এগ্রি করি যে তো পড়াশোনা সম্পূর্ণ নিজের উপর। তুমি যদি চাও যে আমি কোনো কলেজে ভর্তি না হয়েও খুব সুন্দর মতো পড়াশোনা করব, সেটা তুমি করতে পারবে, কিন্তু আমরা তো মানুষ, আমাদের দরকার হয় কি বলতো, মোটিভেশন, আমাদের দরকার হয় আমাদের পরিবেশ। আমরা তো আমাদের আশেপাশের মানুষজন থেকেই শিখি, তাই না? এখন তোমার আশেপাশে মানুষ বাংলা ভাষায় কথা বলে দেখে তুমি বাংলা শিখছো, যদি ওরা ইংলিশ ভাষায় কথা বলতো ইংলিশ শিখতো। তো ব্যবহার, আচার আচরণ সব কিছু আমরা আরেকজনের থেকে শিখি এবং আরেকজনের থেকে ধারণ করি। সো দেখো এনভায়রনমেন্ট পাবা, যে এনভায়রনমেন্টে টিচাররাও তোমাকে অনেক বেশি উৎসাহিত করবে, স্টুডেন্টরাও দেখবা যে খুব পড়াশোনা করবে। আলটিমেটলি পড়াশোনার প্রতি তোমার একটা কি বলতো, এই যে দেখো তো পড়াশোনার প্রতি তোমার একটা কি হয়ে যাবে, ভালোবাসা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? পড়াশোনার প্রতি তোমার একটা অন্যরকম ভালোবাসা চলে আসবে। সো দেখবা তুমি যদি পড়াশোনা করতে নাও চাও, তাও তুমি না পড়ে থাকতে পারবে না, কারণ এটাই তোমার ভালোবাসা হয়ে যাবে। সো দেখো কলেজ ভর্তির পুরোটা নির্ভর করে এসএসসি রেজাল্টের উপর। সো এসএসসি রেজাল্টে A+, শুধু A+ পাইলেই হবে না, প্রত্যেকটা বিষয়ে 90+ যদি পাও, তুমি যেই কলেজে ইচ্ছা, ঢাকার বাইরে যে কোনো জেলা শহরে যেই কলেজে ইচ্ছা তুমি কিন্তু ভর্তি হয়ে যাইতে পারবা। আর কলেজ ভর্তিটা কেন গুরুত্বপূর্ণ ভাইয়া, একটা এনভায়রনমেন্ট পাবা। আর কলেজের রেজাল্ট এসএসসির রেজাল্টের থেকে তো এইচএসসির রেজাল্ট আরও গুরুত্বপূর্ণ ভাইয়া। তোমাদের এইচএসসির সাথেও থাকবে, যে তোমাদের হাত ধরেছি, এসএসসি থেকে তোমাদের শুরু করেছি, এসএসসি শেষ করব তোমাদের, এরপরে ভাইয়া তোমাদের সাথে এইচএসসিতেও থাকবে। এইচএসসির রেজাল্ট এসএসসি রেজাল্টের থেকে আরও গুরুত্বপূর্ণ, বাট এসএসসির রেজাল্টটা দিয়েই তোমার জীবনটা আসলে শুরু। সো দেখো তোমার কিন্তু কলেজ ভর্তি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো কলেজে ভর্তি হলে তুমি ভালো একটা এনভায়রনমেন্ট পাবা, তোমার পড়াশোনার জার্নি কিন্তু অনেক আগে যাবে। তুমি মেডিকেলে চলে যাবা, বুয়েটে চলে যাবা, দেখবা পড়াশোনার জার্নিটা, পড়াশোনার ইচ্ছাটা, আগ্রহটা সব কিছু বাড়ায় দেওয়ার জন্য ভালো একটা কলেজ কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। 4 নম্বরে যে পয়েন্টটা ভাইয়া তোমাকে বলতে চাই, ভার্সিটি ভর্তি পরীক্ষায় এসএসসি রেজাল্ট কাউন্ট হয়, ঠিক আছে? যখন তুমি ভার্সিটিতে যাবা, ভার্সিটিতে গিয়ে ভর্তি হবা, ভর্তি পরীক্ষাগুলো দিবা, তখন কিন্তু তোমার এইচএসসি এবং এসএসসি দুইটা রেজাল্টই কাউন্ট হবে। এখন এইচএসসি রেজাল্টের পার্সেন্টেজ থাকে বেশি, এসএসসি রেজাল্টের পার্সেন্টেজ থাকে কম থাকুক কিন্তু থাকে। সো দেখো ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে অবশ্যই এসএসসি রেজাল্ট কাউন্ট করা হবে। তোমার যদি এসএসসি রেজাল্ট ভালো থাকে, তাহলে দেখো তুমি কিন্তু সবার থেকে এগিয়ে থাকতে পারবা। শুধু কি ভার্সিটি ভর্তি পরীক্ষায় এসএসসি রেজাল্ট কাউন্ট হয়? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি তুমি এসএসসিতে একটি ভালো ফলাফল তোমার থাকে, ঠিক আছে, যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিবা, সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি এসএসসিতে তোমার একটা ভালো ফলাফল থাকে, তাহলে তোমার সিরিয়াল, এইচএসসি তো রেজাল্ট আবারও বলতেছি এসএসসি থেকে বেশি গুরুত্বপূর্ণ, বাট এসএসসিতে যদি তোমার একটা ভালো ফলাফল থাকে, এইচএসসিতে তোমার আমি বলতেই পারি যে তোমার ভালো ফলাফল হবেই হবে। তো দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা এসএসসিতে একটি ভালো ফলাফল তোমার সিরিয়ালকে না কয়েক হাজার আগে রাখতে পারবে, ঠিক আছে? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এসএসসির যে রেজাল্ট আছে এটা কি কাউন্ট হয় এবং নাম্বার ধরে ধরে কাউন্ট হয়। সো দেখো মেডিকেলে যাদের স্বপ্ন হচ্ছে আমি ডাক্তার হব, পাবলিক মেডিকেলগুলোতে পড়বো, তাদের জন্য কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এসএসসি রেজাল্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই এসএসসি রেজাল্টটা ভালো হলে তোমার সিরিয়াল কিন্তু কয়েক হাজার এগিয়ে যেতে পারে। তুমি জানো মেডিকেল ভর্তি পরীক্ষাটা কত বেশি কম্পিটিশনের হয়। সো সেইখানে যাদের ডাক্তার হওয়ার স্বপ্ন আছে, তাদের স্বপ্নটাকে এসএসসি এখন থেকেই তুমি পড়াশোনা করে কি করতে পারো বলো তো, এগিয়ে রাখতে পারো। দেন সরকারি খরচে ফ্রি মেডিকেলে তুমি পড়তে পারো। 6 নম্বর পয়েন্টে আমি যেগুলো বলতে পারি, যে কোনো সরকারি চাকরি হোক অথবা বেসরকারি চাকরি হোক, এই যে সরকারি রেজাল্টগুলো আছে, সেই সরকারি রেজাল্টগুলো কি ভাইয়া, একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এইচএসসি। এই সরকারি রেজাল্টগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখে। আবার আরও একটা হচ্ছে তোমার কোন ভার্সিটি থেকে পড়ছো, সেটা তো আছেই। তো দেখো নর্মালি কিন্তু এসএসসি রেজাল্টটাও তোমার কাউন্ট হবে যে কোনো সরকারি বেসরকারি চাকরিগুলোতে। তুমি যদি আলাদা সুযোগ সুবিধা, সবার থেকে একটু আলাদা সুযোগ সুবিধা পেতে চাও, ঠিক আছে, তো মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে এগিয়ে রাখবে এসএসসি এইচএসসি, এই দুইটা রেজাল্ট। আপাতত আমি বলতে পারি যে এসএসসি রেজাল্টটি, ঠিক আছে। এরপরে দেখো
7 নম্বরে আমি যদি বলতে পারি যে ভাইয়া ভালো করে যদি তুমি পড়াশোনা করো, একটি ভালো রেজাল্ট অর্জন করতে পারলে তুমি ছাত্র জীবনেই নিজের খরচ নিজে বহন করতে পারবে। এইটা একটা চিরন্তন সত্য কথা। দেখো আমরা যারা পড়াশোনা করতেছি তারা কিন্তু আমরা হচ্ছে এখন চাকরি বাকরি করি না, ভার্সিটিতে পড়াশোনা করতেছি, তাই না? তো আমরা যখন পড়াশোনা করতেছি দেখো আমাদের পড়াশোনার খরচটা কিন্তু আমরা নিজেরাই বহন করতে পারতেছি শুধুমাত্র তোমাদেরকে টিউশন দিয়ে। এখন তুমি যদি এই সময়টা থেকে ভালো মতো পড়াশোনা করো, তারপরে যখন তুমি এইচএসসিটা শেষ করে ফেলবা, দেখেন ভার্সিটিতে চলে যাবা, দেখো সবগুলা বিষয় তুমি জানো, খুব ভালো মতো তুমি পড়াশোনা করে আসছো, সব পারো তুমি। সো সেই ক্ষেত্রে তোমার যে সাবজেক্টগুলো অনেক বেশি পছন্দ, সেই সাবজেক্টগুলোতে কিন্তু টিউশন দিয়ে দেখো 30-40 হাজার টাকাও মাসে তুমি ইজিলি ইনকাম করতে পারো। ইজিলি বলছি, এখন কেউ কেউ তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করে ব্যাচ পড়ানোর মাধ্যমে। সো আপাতত ইজিলি তুমি একদম ইজিলি জাস্ট তোমার আশেপাশে কয়েকটা টিউশন নিয়েই তুমি 25 থেকে 30-40 হাজার 50 হাজার টাকা কিন্তু খুব ইজিলি ইনকাম করতে পারবা, যেটা দিয়ে তোমার ভার্সিটির খরচ চলে, হাত খরচ চলে, তুমি কিন্তু কিছু সেভিংসও করতে পারবো। সো দেখো ভাইয়া, এই কারণগুলা ছাড়াও আরো অনেক কারণ রয়েছে যেগুলো ভাইয়া মেনশনই করি নাই, কিন্তু এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ, যেই কারণগুলার তুমি এই কারণগুলোর জন্য তুমি যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার যে কারণগুলো বললাম সেগুলো তো অর্জন হবেই, এবং ওভারঅল কিন্তু তুমি একটা সমাজে প্লাস তোমার ক্যারিয়ারে অনেক বেশি সবার থেকে আগে থাকবা, অ্যান্ড তুমি ভবিষ্যতে ভালোও থাকবা। ঠিক আছে, তোমার ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা নাই। সো প্রত্যেকটা ধাপে ধাপে তোমার জাস্ট সুন্দর করে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে, তোমার একটা উদ্দেশ্য থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। এখন তোমার এই পরবর্তী 6 মাসের জন্য ভাইয়া, অনেক দিন ধরে 6 মাসই বলতেছি, কারণ এখন তুমি 6 মাসই সময় পাবা, এখনো 6 মাস ওভার হয় নাই। 6 মাস যখন ওভার হবে তখন ভাইয়া বলবো এখনো 6 মাস ওভার হয় নাই। তো তুমি এখনো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ধরে রাখো এখনো থেকেও তোমার 6 মাস সময় আছে। সো 6 মাস সময় তোমার জাস্ট আর জীবনে কোনো টার্গেট রাখারই দরকার নাই। টার্গেট হচ্ছে A+, শুধুমাত্র A+ না, 90+ পে A+। এইটার জন্য ভাইয়া যত রকমের সাহায্য সহযোগিতা তোমাদের করা দরকার এসএসসি 2025 ব্যাচটাকে আমি সেই সবগুলো সুযোগ সুবিধা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট খালি একটা কাজ করবা কি, ভাইয়ার ভিডিওগুলো নিয়মিত দেখবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। দেখো পড়াশোনা যেহেতু করবা, সবাই মিলে আমরা একসাথে করি, ভাইয়াও উৎসাহিত হবো, ভাইয়ার ভিডিওগুলো তোমরা দেখে নিয়মিত লাইক কমেন্ট করলে তোমাদেরও উপকার হবে। তো সবার উপকার করে আমরা পড়াশোনাটা চালিয়ে যাই। তোমার এই 6 মাসের জন্য টার্গেট A+, তোমার জীবনের উদ্দেশ্য A+, শুধুমাত্র A+ না, 90+ পে 90+ নাম্বার পে A+। এই টার্গেট নিয়ে তোমরা তোমাদের পড়াশোনাগুলোকে চালিয়ে যাও। ভাইয়া আছি তোমাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে, মোটিভেশন নিয়ে, এবং তোমাদের প্রতি অনেক বেশি ভালোবাসা নিয়ে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।